যুক্ত আছেন আমার দেশ কুমিল্লা প্রতিনিধি এম হাসান আছেন। হাসান, আপনার কথা বলছিলেন অধ্যক্ষের সাথে, আমাদেরকে এই কেন্দ্রের একটু বিস্তারিত তথ্য বলবেন। আমরা জানি যে এখানে আসলে দুটি কেন্দ্র, আগে একটি কেন্দ্র ছিল, এখন মহিলা কলেজ কেন্দ্রটি এখানে নিয়ে আসা হয়েছে। এই বিষয়ে একটু বিস্তারিত বলবেন আমাদের। ধন্যবাদ কুমিল্লার কাগজ জয়শান্ত ভাইকে। দর্শক, আপনারা জানেন যে গত সোমবারের যে পরীক্ষাটি ছিল সেই কেন্দ্র ছিল কুমিল্লা সরকারি মহিলা কলেজ। ভারী বর্ষণের কারণে কিন্তু কেন্দ্রটি পরিবর্তন করে কুমিল্লা প্রশাসনিক অযোগ্য মহাবিদ্যালয় আনা হয়েছে। আজকে এই কলেজে কিন্তু এর আগেও প্রায় 579 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল। নতুন করে আজকে যুক্ত হয়েছে আরও 987 জন পরীক্ষার্থী। এখনো পর্যন্ত আমরা দেখেছি যে সকাল 9টা থেকে এখানে অবস্থান করছিলাম, আমরা দেখেছি যে পরীক্ষার্থীরা খুব উৎসাহ উদ্দীপনা নিয়েই কিন্তু এখানে পরীক্ষা দিতে প্রবেশ করেছে, পরীক্ষা হলে প্রবেশ করেছে। এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে দেখিনি। খুব সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে পরীক্ষা হচ্ছে। বিশেষ করে কলেজ কর্তৃপক্ষ, যিনি অধ্যক্ষ আছেন, ভারপ্রাপ্ত যিনি কর্মকর্তা এখানে আছেন শরীফুল ইসলাম, উনি আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন যে এখনো পর্যন্ত অনুপস্থিতির সংখ্যাটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো, যেহেতু মাত্র পরীক্ষা শুরু হয়েছে 30 মিনিট, আর 10-15 মিনিটের মধ্যে আমরা অনুপস্থিতির সংখ্যাটাও জানতে পারবো। এছাড়া দেখছেন যে সার্বিক পরিস্থিতি যদি বলে রাখি যে স্কাউট, বাইরের পুলিশ, প্রশাসন, শিক্ষা বোর্ড এবং কি জেলা প্রশাসন সবাই কিন্তু আজকে এখানে উপস্থিতি আছে। আমরা দেখেছি পরীক্ষা সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য যা করার দরকার কুমিল্লা জেলা প্রশাসন, শিক্ষা বোর্ড সে ব্যবস্থা নিয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রেখে, আপনারা জানেন যে এসএসসি পরীক্ষা, আপনি থাকেন আমার সাথে, আপনার সাথে আবারও যুক্ত হব। এই এইচএসসি পরীক্ষার কেন্দ্র, এই মহিলা কলেজ কেন্দ্রের জলাবদ্ধতা, ভোগান্তি এবং সেখানে নৌকা দিয়ে শিক্ষার্থীদের যাতায়াত এবং ভ্যানে যাতায়াত, সব বিষয়টি পুরো দেশ জুড়ে কিন্তু আলোচনার জন্ম দিয়েছে। সেই আলোচনাকে কেন্দ্র করে আমরা জানতে পেরেছি শিক্ষামন্ত্রী গতকাল সংসদে বক্তব্য রেখেছেন এবং কি কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান গতকাল রাতে সংবাদ সম্মেলন করে দুঃখ প্রকাশ করেছেন। আজকে কেন্দ্র পরিবর্তন হয়েছে। আমরা যেটি অযোগ্য কলেজের অধ্যক্ষ যেটি আমাদেরকে জানালেন যে শিক্ষার্থীরা যেন যদিও ভুল করে কেউ মহিলা কলেজ কেন্দ্রে চলে যায়, তাদেরকে নিয়ে আসার জন্য এখানে যাতায়াতের জন্য দুটি বাসের ব্যবস্থা করা হয়েছে। এই যে সতর্কতা, এই যে শিক্ষার্থীদের প্রতি একটা কেয়ারনেস, এই বিষয়টি আপনি আসলে কিভাবে দেখছেন? দেখুন, আসলে যে বিষয়টি হয়েছিল গত সোমবার, এটা কিন্তু সারা দেশে একটা নাড়া দিয়েছে, যার কারণে কিন্তু সরকারের উচ্চপদস্থ পর্যন্ত এই যেন পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সুন্দরভাবে নেওয়া যায়, এজন্য কিন্তু ওনারা ব্যবস্থা গ্রহণ করেছেন। যার কারণে আজকে যেহেতু কেন্দ্র পরিবর্তন হয়েছে, প্রচার প্রচারণা হয়েছে, শিক্ষা বোর্ড নোটিশ দিয়েছে, ডিসি প্রশাসন নোটিশ দিয়েছে, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াও এসেছে, তারপরেও কিন্তু ওনারা যদি মনে করেছেন যে হয়তোবা কোনো পরীক্ষার্থী যদি ভুলক্রমে মহিলা কলেজে গিয়ে থাকে, ওখান থেকে তারাই আনার জন্য কিন্তু ওনারা ব্যবস্থা রেখেছেন। মানে মোট কথা হচ্ছে যে মানে কোনো পরীক্ষার্থী যেন কোনো ধরনের সমস্যা না হয়, যেন না দিতে পারে, মানে এটা যেন না হয়, এজন্য কিন্তু ওনারা ব্যবস্থা নিয়ে রেখেছে। আজকে কি কি বিষয়ে পরীক্ষা হচ্ছে? আজকে যে পরীক্ষাটি হচ্ছে এটি হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র হচ্ছে। এখনো পর্যন্ত আজকে যে পরীক্ষাটি হচ্ছে এটি সম্ভবত 7ম পরীক্ষা। ঠিক আছে। জি হাসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে